যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় নারকীয় হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫০ মানুষ। নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশুও রয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ১৭ মার্চ রাতে যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে এবং তার অনুমতি নিয়েই গাজায় ফের অভিযান শুরু করেছে নেতানিয়াহু সরকার। পবিত্র রমজানেও যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীকে দিক-বিদিক ছুটতে হচ্ছে প্রাণ বাঁচাতে। একের পর এক বর্বর বিমান হামলার এখন পর্যন্ত কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। হামলায় কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। রেড ক্রসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহতদের মধ্যে কেবল গাজার উত্তরাঞ্চলেই প্রাণ হারিয়েছেন ১৫৪ জন। এদিকে গাজার অবরুদ্ধ এবং অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাস বলছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার জন্য ইসরায়েল অবরুদ্ধ ও অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ চালিয়েছে। এছাড়া আরেক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদও ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করার অভিযোগ করেছে। এই যুদ্ধবিরতি চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে কার্যকর ছিল। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। গাজা থেকে আল জাজিরার মারাম হুমাইদ বলছেন, আজ ভোরে নিহত ৩ শতাধিক ফিলিস্তিনির মধ্যে একজন গর্ভবতী নারী এবং তার শিশুও রয়েছেন। গাজার মধ্যাঞ্চলের নুসরাইতের নিজেদের বাড়িতে ইসরায়েলের হামলায় তারা নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেন হুমাইদ। এদিকে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা গাজায় স্থল আক্রমণের হুমকি দিয়েছেন। নাম প্রকাশ না করা সত্ত্বে ওই ইসরায়েলি সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলের আক্রমণ যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে এবং বিমান হামলার বাইরেও বিস্তৃত হবে, যা গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সম্ভাব্য স্থল অভিযানের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে ইসরায়েলকে জবাবদিহি করার জন্য হামাস যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা OIC-কে গাজা উপত্যকায় আরোপিত অন্যায্য অবরোধ ভাঙতে ফিলিস্তিনিদের সমর্থন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক করে একটি প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে হামাস, যাতে ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা যায়।